জাগ 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 রে মুসলমান, বলেন জাগ 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 রে মুসলমান, চৌদিকে ফের সরিয়ে দে তুই তাওহীদি ফরমান। জাগ জাগ, বলেন সবাই বলেন, কি বলা যাবে না? বলেন জাগ 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 রে মুসলমান, চৌদিকে ফের সরিয়ে দে তুই তাওহীদি ফরমান। মেরে ফের তোর গাফলাতি ঘুম, মেরে ফের তোর গাফলাতি ঘুম, পুরায় ফিরে এলো মশহুম, ফিরে এলো মশহুম। চোখ মেলে সত্যি যায়, চোখ মেলে সত্যি যায়, পরাজিত শয়তান, পরাজিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? চোখ মেলে সত্যি যায়, চোখ মেলে সত্যি যায়, পরাজিত শয়তান, পরাজিত শয়তান। জাগ 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 রে মুসলমান, চারদিকে ফের সরিয়ে দে তুই তাওহীদি ফরমান। কথা বলেন ঠিক কিনা? বর্তমান বাংলাদেশের আনাচে কানাচে যেখানে যাবেন দেখবেন আল্লাহ এবং রাসূলের কথা বলতেছে। কি বলেন? কথা বলেন ঠিক কিনা? সকলে এখন মুসলমান সজাগ হয়ে গেছে, মুসলমান এখন কি হয়ে গেছে? সজাগ হয়ে গেছে। আরো আমাদেরকে সজাগ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মাত্র 20% বিজয়ী হয়েছি, এখনো 80% বাকি আছে। কথা বলেন ঠিক কিনা? মাত্র আমরা স্বস্তি ফিরে পেয়েছি, যাতে করে আমরা মাথা গোজার ঠাঁই পেয়েছি, আর বাইরে আমাদের থাকতে হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যাই হোক, আমাদের সবাইকে ফিরে আসতে হবে। তা ফিরে আসতে হবে, আমাদের ইমানদারের মধ্যে আমাদেরকে আগে প্রবেশ করতে হবে। ইমানের মধ্যে আমাদের কি করতে হবে? প্রবেশ করতে হবে। আল্লাহকে ভয় করার মতো আমাদেরকে আগে আল্লাহকে ভয় করতে হবে, তাহলে আমাদের ঈমানটা মজবুত হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দরুদ সালাম প্রেরণ করে বিশ্বনবী মানবতার মুক্তির দূত পথের দিশারি সাইয়েদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন তেনার উপর আমরা দরুদ সালাম প্রেরণ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এই তাফসীর মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? এটা হচ্ছে জান্নাতের বাগান। আল্লাহ রাসূল বলেছেন, এই তাফসীর মাহফিলে যদি কেউ কিছু সময় বসে থাকে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুল মিন ইবাদাতি 60 সানা, 60 বছর ইবাদত বندگی করলে যতটুকু সওয়াব হয়ে থাকে, তার থেকে উত্তম সওয়াব আমলনামায় আল্লাহ দান করবেন। কোন সুবহানাল্লাহ। আপনারা তাফসীর মাহফিলে মানে আপনারা এসেছেন, তাফসীর মাহফিলে এসে আপনারা কি শুনবেন? তাফসীর শুনবেন না কিচ্ছা কাহিনী? তাফসীর। তাহলে তাফসীর শুনতে হলে তাফসীর শোনার একটা কিন্তু জ্ঞান লাগবে, তাফসীর বোঝার কিন্তু একটা জ্ঞান লাগবে। কিচ্ছা কাহিনী যে কথা বলতেছেন, কথা বলে কিন্তু তাফসীর শোনা যাবে না, বোঝা যাবে না। শোনা যাবে, এই দিক দিয়ে শুনবো, ওই দিক দিয়ে চলে যাবে, বের হয়ে যাবে। তাফসীর কি বলছে আল্লাহ কোরআনুল কারীম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাফসীর শোনার অর্থাৎ কোরআন শোনার এবং বোঝার একটা জ্ঞান লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাফসীর শোনার, তাফসীর করার, তাফসীর বোঝার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমটা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি কোরআনুল কারীমটাকে আমি নাজিল করে দিয়েছি পৃথিবীর মানুষের ভাগ্য গড়ার জন্য, সৌভাগ্যের চাবি অতি করে আমি এই কোরআনুল কারীমটাকে অবতীর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল-ফাতির 37 নং আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন। আর সূরা আস-সাদের 29 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি কোরআনুল কারীমটাকে অবতীর্ণ করেছি আরবি ভাষায়, আরবি ভাষায় অবতীর্ণ করেছি লিয়াদাব্বারু আয়াতিহি, আমার কোরআনুল কারীমটাকে বুঝিয়া বুঝিয়া যারা তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উত্তম হিসাবে বিবেচিত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমটা এমনিতে বুঝে বুঝে পাঠ যদি আমরা না করি তাহলে আমাদের ভিতরে, আমাদের হৃদয়ে কিছু আসবে না। আসবে না কেন? আসবে, আমরা বুঝতে পারবো না। বুঝতে পারলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই জন্য সূরা সাদের 29 নং আয়াতের মধ্যে কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি কোরআনুল কারীমটাকে, কিতাবটাকে আপনার উপর রাসূল আপনার উপর আমি অবতীর্ণ করলাম ইলাইকা মুবারাকুন, বরকতময় হিসাবে, লিয়াদাব্বারু আয়াতিহি, আর আমার আয়াতগুলো তোমরা বুঝিয়া বুঝিয়া তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। তাই বুঝার কিন্তু জ্ঞান লাগবে, না বুঝলে কিন্তু হবে না, বুঝার চেষ্টা করতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি একটা হরফ করি না বুঝে আমরা তেলাওয়াত করি তাহলে 10 নেকি আমাদের আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন। আর যদি বুঝি বুঝি আমরা তেলাওয়াত করি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি আমরা বুঝিয়া তেলাওয়াত করি 10 নেকি থেকে 700 নেকি পর্যন্ত বাড়াই দিবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে বেশি গুণ বৃদ্ধি করে দিতে পারেন, দিতে পারেন না? আমাদের কিন্তু এই তাফসীর শোনার জ্ঞান থাকতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল-ইমরানের 102 নং আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, ঈমানদারেরা। অন্য কোন ধর্মাবলম্বীর কথা বলেন নাই, অন্য কোন মানুষকে বলেন নাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ধর্ম ইত্যাদি ইত্যাদি সনাতন ধর্মাবলম্বীকেও বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্ডিকেট করে ঈমানদারগণকে উদ্দেশ্য করে বলেছেন। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা যারা আমাকে বিশ্বাস করো, আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেরকম ভয় করার মতো সেরকম ভয় করো। তার মানে মাঝে উঠতেছে বসতেছে ব্যাপারটা কি? এই একটু বসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে বান্দাগণ তোমরা আমাকে ভয় করো, যেরকম ভয় করার দরকার সেরকমই ভয় করো, অর্থাৎ যথাযথভাবে ভয় করো। উদাহরণ দিয়ে বলা যায়, বলেন একটা যদি বিষাক্ত গোকরা সাপ যদি আমি আপনার এই প্যান্ডেলের ভিতরে ছেড়ে দেই, আপনারা কে কে এখানে অবস্থান করে থাকবেন? আপনারা দুই হাত তুলে দেখান। কেন? তাই না? যদি একটা সর্প এখানে এনে দেওয়া যায় তাহলে আমার বিশ্বাস একটা মানুষ এখানে থাকবে না, সকলেই কিসের জন্য পালাবে? আত্মরক্ষার জন্য। আত্মরক্ষার জন্য পালাবেন, পালাবেন।
যেরকম এই সর্বটাকে আত্মরক্ষার জন্য আমরা ভয় করব, আমরা ছেড়ে দৌড় দেব, আমরা এখানে কেউ থাকবো না, কেননা আমরা ভয় করবো ওই সর্পটাকে, যেহেতু আমাদেরকে দংশন করলে আমরা দুনিয়ার থেকে চির বিদায় হতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা জান নিয়ে আমরা পালাতে চেষ্টা করবো। কথা বলেন ঠিক কিনা? যেরকম আমরা সাপটাকে ভয় করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারগণকে ডাক দিয়ে বলেন, ও আমার ঈমানদার বান্দাগণ, তোমরা আমাকে ভয় করো, অনুরূপভাবে ভয় করো। যেরকম ওই সাপটাকে তোমরা তোমাদের আত্মরক্ষার জন্য ভয় করেছো, ঠিক আমাকে যদি তোমরা প্রতি ক্ষেত্রে অনুরূপ ভয় করো, তাহলে তোমরা হবেন সাফল্যকামী। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করো, ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করো না, তোমরা কখনো মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে কখনো তোমরা মৃত্যুবরণ করিও না, কবরে যেও না। কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহ জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল-ইমরানের 102 নম্বর আয়াতে এই ঘোষণা দিয়েছেন, এই বক্তব্য রিপোর্ট করে দিয়েছেন গোটা বিশ্ববাসীর জন্য, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে তার মুমিন বান্দাগণ যেহেতু বিশ্বাস করে, সেহেতু যথাযথভাবে ভয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা বিশ্বাস করি যথাযথভাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কি বিজয় দান করবেন। কথা বলেন ঠিক কিনা? যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে অনুরূপভাবে যথাযথভাবে ভয় করেছিল। সেই ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন পোড়াতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? নমরুদের আগুন পোড়াতে পেরেছে? পারে নাই। নমরুদের আগুন পোড়াতে পারে নাই। কেন পারে নাই? আল্লাহ বলছেন, যে আমাকে যথাযথ বিশ্বাস করবে, আমাকে যথাযথ ভয় করবে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে যে ভয় করবে, তাহলে অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কুদরতি বলে স্থান দান করব। সুবহানাল্লাহ। আমি নামাজ পড়তে মসজিদে গিয়ে আবার মসজিদ থেকে বাহির হয়ে এসে আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করি। কথা বলেন ঠিক কিনা? এরকম হচ্ছে না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীমটা একটা রাজনীতির কিতাব হিসেবে আল্লাহ পাক অবতীর্ণ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীমটা সমস্ত একটা রাজনীতির কিতাব, এই কমপ্লিট অফলাই পরিপূর্ণ একটা জীবন বিধান আমি পৃথিবীতে প্রেরণ করে দিয়েছি। যেই ব্যক্তি এই কোরআনুল কারীম নিয়ে জীবন যাপন করবে, দুনিয়া থেকে কবর পর্যন্ত, অর্থাৎ আমাদের বাড়িতে পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি এই কোরআনুল কারীম থেকে আমরা মানিয়ে চলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসে প্রেরণ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাদখুলি ফি ইবাদাতি কুল্লি জান্নাতি, যে ব্যক্তি আমার ইবাদতের মধ্যে প্রবেশ করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীম আমরা এক জায়গায় মানব, আর এক জায়গায় মানব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম পরিপূর্ণ করে দিয়েছেন। এই কোরআনুল কারীমটা দুটা জিনিস পরিপূর্ণ করে দিয়েছেন। সেই জিনিস দুটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল-আনআমের 115 নং আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা,
ওয়াতাম্মাত আমি পরিপূর্ণ করে দিলাম এই কোরআনুল কারীমটাকে পরিপূর্ণ করে দিলাম দুটা জিনিস দিয়ে কয়টা জিনিস দুটা জিনিস দিয়ে আমি পরিপূর্ণ করে দিলাম এক নম্বর হচ্ছে সিদক আর যত কথা আছে সব সত্য কথা বলেন ঠিক কি না এই সিদক মানে সত্য কথা ওয়াদা আর ন্যায় ইনসাফ দিয়ে এই কোরআনুল কারীমটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন সুবহানাল্লাহ কারো পক্ষ কারো বিপক্ষ আছেন কি কোরআন কারীমে আছে নেই আল্লাহ পাক যেটা ন্যায় এবং ইনসাফ এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে পরিপূর্ণ করে দিয়েছেন কারো কোলা কারো পিটি কারো পৌষ মাস কারো সর্বনাশ এটা আল্লাহ করেন নাই করেছেন কি অতএব এই কোরআনুল কারীম দিয়ে আমাদের সমাজ গঠন করতে হবে সমাজ যদি আমরা এই কোরআনুল কারীম দিয়ে যদি সমাজ গঠন করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনটাকে প্রতিষ্ঠিত করা হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে দেখেন এই কোরআনুল কারীমের আইন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা নামাজ কায়েম করো নামাজকে কায়েম করতে বলা হয়েছে নামাজ আমাদের সমাজে কায়েম নেই আসলে কি কথা বলেন কায়েম নেই এই কোরআনুল কারীমের আইন যদি পার্লামেন্টে একটা মাত্র বাস্তবায়ন করা হয় কয়টা একটা সেই আইনটা যদি বলা হইতো যে কোরআনুল কারীমের আইন একটা পাস করা হবে পার্লামেন্টে সেই আইনটা হচ্ছে যে ব্যক্তির অর্থাৎ যে মুসলমানদের 10 বছর বয়স হয়েছে তাকে নামাজ না পড়লে অর্থাৎ মসজিদে নামাজে নিতে না সূরা আয়াত নম্বর 176 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাউ শি'না লারফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فاقصص القصص لعلهم يتفكرون এটা ঘুরে কেন এটা কি এটা নরে ঘুরে এটা চলে যাচ্ছে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আয়াত নম্বর 176 আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ঘোষণা দিয়ে দিলেন ওয়ালাউ শি'না আমি চাই লারফা'নাহু এই হু জমির দিয়ে কোরআনুল কারীমকে আল্লাহ ইন্ডিকেট করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি চাই ওয়ালাউ শি'না আমি চাই লারফা'নাহু বিহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লারফা'নাহু এই কোরআনুল কারীমকে যারা মানিয়ে চলবে সেই কোরআনুল কারীমে যারা আইনটাকে বাস্তবায়ন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি পৃথিবীতে তাদেরকে সমুন্নত মর্যাদা দান করব সুবহানাল্লাহ কারণ বলেন তো এই কোরআনুল কারীমের দিকে না গিয়ে আমরা কি করতেছি আমরা আমাদের মতবাদের দিকে দৌড় দিচ্ছি কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লারফা'নাহু বিহা এই কোরআনুল কারীমকে যারা মানিয়ে চলবে পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমি তাদেরকে পৃথিবীর সমাজে তাদেরকে সমুন্নত মর্যাদা দান করব সুবহানাল্লাহ ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ কিন্তু আল্লাহ বলেন কিন্তু আমি যে অর্ডার করেছি সেই অর্ডার যদি বাস্তবায়ন না করো তোমরা যদি তোমার মতবাদের দিকে দৌড় দাও তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দৃষ্টান্ত দিয়েছেন তাদের আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন
ولكنه أخلد إلى الأرض ليتبين الكريم بسكنا دون دار الكريم যদি বাস্তবায়ন না করো তাহলে তোমরা যদি পৃথিবীর দিকে ঝুঁকে পড়ো নিজের মত তৈরি করে সেই মত অনুযায়ী যদি তোমরা পালন গঠন করো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের দৃষ্টান্ত দিয়ে ولكنه أخلد إلى الأرض واتبع هواه তাদের দৃষ্টান্ত দিলাম তারা হচ্ছে কুত্তার দল নাউযুবিল্লাহ কথা বলেন তারা কি কার বাণী কার বাণী আল্লাহর বাণী যারা কোরআনুল কারীম মানবে না আল্লাহ তাদের দৃষ্টান্ত দিয়েছে তা হচ্ছে কুত্তার দল নাউযুবিল্লাহ কেমন কুত্তা দুই প্রকার কুত্তা আছে কিন্তু আমি এক প্রকার কুত্তার কথা বলি নাই আর এক প্রকার কুত্তার কথা বলেছেন একটা আছে ছেড়ে দেওয়া কুত্তা মানে তার কোনো বাসা বাড়ি নেই কেউ তাকে পোষ মানায় না কেউ তাকে এক কথায় পালন করে না সে যেখানে যায় সেটাই থাকে সেটাই যায় কি আছে না এরকম আর কেউ কোনো কুত্তাকে পোষ মানায় না যা বলি যিনি পোষেন তার কথা শোনে না আল্লাহ পাক রব্বুল আলামিন পরিমাণ বিচার করা বলেন সেরা বিচার করা আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন যারা আমার আইনকে বাদ দিয়ে নিজের মতো বাদ দিয়ে আইন তৈরি করে তারা সমাজ গঠন করে আমি তাদের দৃষ্টান্ত দিলাম আমি তাদের ছেড়ে দেওয়া কুত্তার দৃষ্টান্ত দিয়ে দিলাম নাউযুবিল্লাহ তাদের বোঝা চাপাই দিলে সে হাঁপাইতে থাকে আর বোঝা যদি চাপিয়ে না দেন তবু হাঁপাইতে থাকে কথা বলে ঠিকই না ছেড়ে দেওয়া জীবন বাহির করে কি করেন বলেন পোষ মারা কুত্তা কোনদিন জীবন রকম বাহির করে না ছেড়ে দেওয়া কুত্তার কথা আল্লাহ বলছেন যারা আল্লাহ পাক বলেন আমি এই আইন দিয়ে দিলাম এই কোরআনুল কারীমের আইন দিয়ে এই সমাজটাকে বাস্তবায়ন করবে সমাজ গঠন করবে তাহলে আমি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠত্ব দান করবো এই মানুষই করেন সুবহানাল্লাহ কিন্তু ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ কিন্তু না মানুষ কিছুতেই বুঝতেছে না এই কোরআনুল কারীমের আইনটাকে বাদ দিয়ে তারা মানব রচিত আইনের দিকে দৌড় দিতেছে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দৃষ্টান্ত হলো কুত্তার দল তারা নাউযুবিল্লাহ কেমন কুত্তা ওই ছেড়ে দেওয়া কুত্তাকে যদি আপনারা ভালো ভালো খাইতে দেন রেজা দেন ফেরুই দেন হালুয়া দেন কাবাব দেন পোলাও দেন জর্দা পোলাও দেন মিষ্টি পোলাও দেন যত ভালো ভালো খাইতে দেন খাওয়ার পরে ওই এসির ভিতরে তাকে শুইতে দেন ওই ছেড়ে দেওয়া কুত্তা ওই এসির নিয়ে থাকতে ভালোবাসবে না আলের ধার দিয়ে গিয়ে ওই আড়াবাড়িতে পায়খানা খেতে সে সন্তুষ্ট কথা বলেন ঠিক কিনা আর ওই এসির নিয়ে থাকতে সে চায় না এই জন্য চায় না সাইয়ের ফেরাতে দিয়ে তারা থাকতে চাই কথা বলেন ঠিক কিনা হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন এই উদাহরণ দিয়েছেন যে ব্যক্তি কোরআনুল কারীমের আইনটাকে মানবে না ওই ব্যক্তিটা আছে ওই পায়খানা খাওয়া কুত্তার মতো নাউযুবিল্লাহ তাহলে আমরা কি এই কোরআনুল কারীমের আইন বাস্তবায়ন করব কথা বলেন আপনারা যারা কোরআনুল কারীমের আইনটাকে বাস্তবায়ন করতে চান তারা দুহাত তুলে আয়াত পড়ে আল্লাহু আকবার আল্লাহ তাআলা নারে তাকবীর আল কোরআনের সারে সারে নারো নারে তাকবীর আল্লাহ আল্লাহ কবুল করুন সকলে আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম
فمن أوتي كتابه بيمينه ولا يقرؤون كتابهم ولا يظلمون فتيلا আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ওয়ালাদু আমি সেদিন ডাক দিব কুল্লাহু প্রত্যেকটা দলকে বেঈমানহীন তার নেতা এবং কর্মী সহ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৭১ নং আয়াতের মধ্যে এই দৃষ্টান্ত দিয়েছেন আমি কাল কিয়ামতের মাঠে আমি যত দল আছে এই পৃথিবীতে যত দল আছে আমাদের বাংলাদেশ নয় মাত্র গোটা পৃথিবীতে যত দল আছে সমস্ত দলের নেতা এবং কর্মীকে ডাক দিব নেতা সামনে থাকবে আর কর্মীরা পিছনে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ডাক দিব দিয়ে বলবো ইকরা কিতাবাকা আমলনাকা হাতে হাতে দিয়ে দেবেন দিয়ে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা আপনি আপনার আমলনাকা করেন আপনি আপনার আমলনাকা যদি করেন তাহলে দেখবেন ওই আমলনাকায় আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে জান্নাত এবং জাহান্নাম যাওয়ার জন্য কথা বলে ঠিক কি না ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা এই হিসাব দেওয়ার জন্য আপনার আমলনাকায় যথেষ্ট হবে আপনাকে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে আর হিসাব গ্রহণ করতে হবে না কেননা আমরা ভালো করেছি মন্দ করেছি আমল করার মধ্যে সব লিপিবদ্ধ আছে যারা খারাপ কাজ বেশি করেছে যারা অন্যায় করেছে অবিচার করেছে রাতের অন্ধকারে এরকম তাদের পিঠা কালো পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে যায় তবু আল্লাহ সেখানে দেখতে থাকেন কি থাকেন না দেখতে পান না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই অন্ধকারের মধ্যে যদি কেউ গুনাহের কাজে লিপ্ত থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গুনাহের কথাও সেখানে লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন কোন ঠিক কি না একজন দেখতে পারবে ওই সর্বনাশ ছোট বড় কিছুই তো বাদ দেয় ছোট বড় আমল যা আছে সব লিপিবদ্ধ হয়ে গেছে আমার পার পাড়ার কোনো স্থান নাই আল্লাহ লাওয়াজারা আর কোনো পথ নাই কোনো পাড়ার কোনো স্থান নাই ইলা রাব্বিকা ইয়াওমাইজিল মুস্তাকার আল্লাহ দরবার ছাড়া আর কোনো পাড়ার দরবার নেই আছে নাকি কথা বলেন তাহলে আসুন আমরা আল্লাহর দিকে যাই আল্লাহর দিকে আসি আল্লাহ পাক বলেন وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا আল্লাহ পাক বলেন যদি আমরা মুমিন হিসাবে স্বীকৃতি মুমিন হিসাবে যদি আমরা নিজেকে দাবি করি তাহলে আল্লাহ পাক বলেন তুমি তাদেরকে ডাক দাও তাদেরকে ডাক দিয়ে দাও যা সে আমাদের পথে আল্লাহ এবং রাসূলের পথে কোরআনুল কারীমের পথে আমরা কোরআনুল কারীম দিয়ে সমাজ গঠন করব তখন আল্লাহ পাক রব্বুল কথা যখন আমরা রাসূল ডাক দিয়ে দিলেন তখন আল্লাহ পাক বললেন হে রাসূল তুমি দেখতে পারবা রাইটা তুমি দেখতে পারবা মুসলমান আছে তারা আসতে পারে সেখান থেকে কেটে পড়বে নাউযুবিল্লাহ আমাদের সমাজে আছে মুসলমান আছে মুসলমানের মধ্যে হচ্ছে মুনাফিক কাফেরদের মধ্যে মুনাফিক নেই আছে নাকি না মুসলমানদের মধ্যে হচ্ছে মুনাফিক কেন মুনাফিক মুসলমানদের মধ্যে থাকে আবার কাফেরের মধ্যে থাকে ওখানে গিয়ে যদি বলে যে এখানে কেন আমি এখন আপনার সাথে আর ওখান থেকে গিয়ে ওখানে যদি বলে মুমিনের কাছে যান ওর কাছে বেশিরভাগ আমি তাদের কথা শোনার জন্য তারা কি করতেছে তাদের যোগ দিয়ে আমি আপনার সাথে তো আছি ওই যা ফলাও ইলা শায়াতিনিল মুকাল ইন্নামা আল্লাহ বলছেন তাহলে দেখেন
আমাদের এই মুসলমানদের মধ্যে আছে মুনাফিক, আমাদের এই দলের পক্ষে, এই দলের পক্ষে, তার পক্ষে। তাহলে দেখেন আল্লাহ পাক বলছেন এই মুনাফিক কিন্তু কাফের অপেক্ষা গুরুতর ভয়ঙ্কর, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আর যারা মুনাফিক হবে তাদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যে মুনাফিক যারা তাদের স্থান হবে জাহান্নামের নিম্ন স্তরে। একটা ইট বা পাথর যদি জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হয় 70 বছর পর সেই জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছে গেছে, সেই জাহান্নামের তলদেশে ওই মুনাফিকের স্থান হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মুনাফিক থেকে আত্মরক্ষা করে ইসলামের পথে, কালেমার পথে, কোরআনের পথে, কোরআনের মতে আমাদের সবাইকে সঠিকভাবে ফিরে এসে আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার হিসেবে কবুল করুন। শুকরিয়া।